ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরবরাহের কারণে দেশে জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি কৃত্রিমভাবে তৈরি করা। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এবং কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই সময় মন্ত্রী দুর্নীতির সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে, তার জন্য ব্যবস্থা করতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়, কিন্তু কেউ অস্থিতিশীলতা তৈরি করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করলে কোনো ছাড় দেয়া হবে না। তবে সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়, সমস্যা তো দেশের বাইরে। এই বাইরের সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে না।